الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم. নবীজির শানে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تو مرد مسلمان ہے تو مرد مسلمان تو مرد مسلمان ہے تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار لو ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار لو ایک ہاتھ میں قرآن. اے مرد مسلمان خدا دے تجھے طاقت ہے ماں کی دعا تجھ کو خدا رکھ سلامت ہے ماں کی دعا تجھ کو خدا رکھ سلامت. ای قوم تجھے سرور عالم کی قسم ہے ای قوم تجھے عظمت آدم کی قسم ہے ای قوم تجھے عظمت مریم کی قسم ہے ای قوم تجھے عظمت پرچم کی قسم ہے. جو شانت اسلام کا وہ
शान दिखा दे, दिल जिससे तड़प जाए वो ईमान दिखा दे। ये कौम की पहचान है, ये कौम की पहचान। एक हाथ में तलवार लो, एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বারৈয়ারহাট নিমতলা রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠান আজ 17 ডিসেম্বর 2024 ইংরেজি, রোজ মঙ্গলবার, যে মহান মালিক আমাদেরকে দূর দূরান্ত থেকে দিনের নিসবতে হাজিরি দেওয়ার তৌফিক দান করলেন, তার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান আমাদের বন্ধু না শত্রু বলেন তো? ঈসান ভাইরা বলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? মাহফিলে আসিয়া শয়তান কোন জায়গায় বসে বলেন? ফাঁকা জায়গায়। তো কোন বুদ্ধিমান তার শত্রুকে পাশে বসার সুযোগ দিতে পারে? এটা কি বুদ্ধিমানের কাজ হয়? আর মাহফিলের সামনের খালি জায়গা পূর্ণ করে একে অপরের সাথে লাগিয়ে বসলে রসুলের মৃত একটা সুন্নত জিন্দা করার আমল আমাদের আমল নামায় নগদ এখনই উঠে যাবে। সুতরাং সামনের খালি জায়গা পূর্ণ করে বসি। মাইকে বলা হয়েছে আমি আসছি অনেক দূর থেকে, আবার চলে যাব রাত 12টায়, আমার টিকিট। যতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে বসান, কথা বলার এবং শোনান, আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার সামনে যারা আছেন একটু মেহরবানি করে সামনে আসেন। হরকত করলে কি হয়? বরকত হয়। হরকত করলে বরকত হয়। একটু সামনে আসেন, কারণ যত পিছনে থাকবেন, আল্লাহ না করুন জান্নাতে যেন আমরা পিছনে না থাকি। কি বলি? আল্লাহ যেন জান্নাতে সবার আগে আগে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। যে মাস এখন চলতেছে ইংরেজি, এই মাসের নাম সবাই বলেন কোন মাস? ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? গতকাল গেল কয় তারিখ? 16 ডিসেম্বর। বাংলাদেশিদের জন্য কি দিবস? এটা মুখস্থ আছে না? আচ্ছা, বিজয় দিবস তো ইসলামে আছে। কথা বলেন না মুসলমান? বিজয় দিবস ইসলামে আছে? আচ্ছা, বিজয় দিবস যদি ইসলামে না থাকে তো আমরা যেটা পালন করি এটা আমরা কোথায় রাখবো? গতকাল যে বিজয় দিবস পালিত হলো এটা কততম বাংলাদেশের স্বাধীনতা হিসাবে? 53তম। কততম? বাংলাদেশের স্বাধীনতা বড় না মক্কাতুল মুকাররমার স্বাধীনতা বড়? আমার সাথে কথা বলতে হবে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নগরী, শ্রেষ্ঠ শহরের নাম বলেন না? চট্টগ্রাম শহর, ঢাকা, নিউ ইয়র্ক আমেরিকার, ভারতের দিল্লি, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ শহরের নাম মক্কা শরীফ। এই মক্কা শরীফ যিনি বিজয় করেছেন তার নাম
আওয়াজ এত শুরু করলে হবে না, এখানে বিরিয়ানি টিরানি নাই, স্পিড দিয়ে বলতে হবে। কাকে খুশি করার জন্য? আরে জোরে কাকে? মক্কা যিনি বিজয় করেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মক্কা শহরের চাইতে দামি আর কোন শহর দুনিয়া তার জন্ম হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কা বিজয় করেছেন তার চাইতে বড় স্বাধীনতা যুদ্ধের সেনাপতি দুনিয়া তার জন্ম হবে? আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর নবীর নেতৃত্বে মক্কা যে বিজয় হয়েছে কোন মাসে? এই ইমাম সাহেব বলেছেন, বাসকালী ইমাম সাহেব আপনাদের রমজান মাসে। তা আমরা কেমন আশিক রাসূল হলাম? রসুল যেই শহর বিজয় করেছেন সেই কোন মাস সেটাও জানি না, আর বাংলাদেশের 53তম বিজয় দিবস সবাই জানি। মক্কাতুল মুকাররমা আল্লাহর নবীর নেতৃত্বে বিজয় হয়েছে কোন মাসে? আবার বলেন, জোরে বলেন, আরো জোরে, কোন মাস? রমজানের চাইতে দামি আর কোন মাস আছে? তাহলে মক্কাতুল মুকাররমা পৃথিবীর শ্রেষ্ঠ শহর, বিজয় যিনি করেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিজয় হয়েছে কোন মাসে? যদি মুসলমানদের জন্য কোন বিজয় দিবস পালন করা হতো, সর্বপ্রথম যেই মক্কা শহর বিজয় হয়েছে আল্লাহর নবীর নেতৃত্বে, হাতে ছিল কালিমায়ে তাওহীদের পতাকা, সাথে ছিল 10,000 সেনাবাহিনী, বিজয় হয়েছে রমজান মাসে, তাহলে তো মুসলমানদের জন্য সর্বপ্রথম মক্কাতুল মুকাররমার বিজয় দিবস পালন করতে হতো, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি বোঝা গেল? মুসলমানদের জন্য বিজয় দিবস নামক কোন দিবস ইসলামের ইতিহাসে কি আছে? ভাগ্যের নির্মম পরিহাস, বিজয় দিবস তো পালিত হয়, সেখানে আবার ডুলো বাজায়। বিজয় দিবস পালিত হয়, সেখানে ব্যান্ড পার্টি থাকে, এমন ভাবে ডুল বাজায়, আশেপাশে মসজিদ আছে কোনো খবর নাই, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? বাংলাদেশ স্বাধীন হয়েছে কত ইংরেজিতে? 1971 সনে, 1971 সনে। এরপরে 16ই ডিসেম্বর মানলাম, 26শে মার্চ কি দিবস? স্বাধীনতা দিবস। আবার তো আমাদের জীবদ্দশায় সবার হাতে 18 কোটি মুসলমান আবার বিজয় করলো কোন মাস? আগস্ট মাস। কয় তারিখ? তো প্রতি বছর আগস্ট মাসের 5 তারিখ পালন করতে হবে না? না মাতাকা পালন করতে হবে না? এইভাবে তো বাংলাদেশ কিয়ামতের আগে আরো বহুবার বিজয় হবে, কয়টা পালন করবেন? এর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে বলেন না আমিন। আমার কথা রাগ করেন আর না করেন কোনো অসুবিধা নাই, কিন্তু উলামায়ে কেরাম কি হক কথা বলতে। আচ্ছা বলুন তো, বিজয় দিবসের কথা, স্বাধীনতার কথা কোরআনে আছে না নাই? নাই? আরামও আছে, আল্লাহর কসম আছে, আল্লাহ কসম আছে। আসমানের 7 আসমানে, 7 জমিনে, 7 জমিনের নিচে, 7 আসমানের উপরে যা আছে সবগুলো 30 পারা কোরআন আছে, বলুন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআন। अल्फाज है सालक की नई शान नई आन, अल्फाज है सालक की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह के कुरान, गुफ्तार में रफ्तार में अल्लाह के कुरान, ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान। কিয়ামত পর্যন্ত যত ঘটনা হতে পারে, দুনিয়ার শুরু থেকে যা হয়েছে আরো পরে যা হবে, সবগুলো 30 পারা কোরআনের মধ্যে রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কোরআনে পাকের একটা সূরার নাম সূরাতুল ফাতহ, আছে না নাই?
ইন্না ফাতাহনা লাকা ফাতহান, ফাতাহ মানে বিজয়। তাহলে বিজয়ের কথা কোরআনে আছে না নাই? আরেকটা সূরা যেখানে বিজয়ের কথা, স্বাধীনতার কথা আছে, এটা সবাই জানেন। পড়ুন তো, ইযা জাআ, পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তারপর ওয়া রাআইতান। কোরআন তেলাওয়াত করলে সব আছে না নাই? এক এক করে কয় নাকি? মুখস্থ পড়লেও, ওযু ছাড়া পড়লেও, অর্থ না বুঝিয়ে পড়লেও। এক জাহেল মূর্খ বলেছে কোরআন অর্থ না বুঝিয়ে পড়লে কোনো সব নাই। নাউজুবিল্লাহ, কালকে ঘরে গিয়ে বলি। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থ না বুঝিয়ে পড়লে কোরআনের সব আছে না নাই? কোরআনে পাকের মধ্যে এমন কিছু আয়াত আছে যেগুলোর অর্থ, ব্যাখ্যা, তাফসীর মুফাসসিরের বাপ আর দাদারাও জানে না। এমন কিছু আয়াত কোরআনে আছে না নাই? যেমন পড়ুন, আলিফ লাম মিম আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ আছে না নাই? ইয়াসিন তাহা আছে না নাই? এগুলো কোরআনের আয়াত কিনা? যদি কোরআনের আয়াত নয় সন্দেহ করলে ঈমান থাকবে? এগুলোর এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কোন মুফাসসিরের দাদারাও কি জানে? তাহলে যেই ব্যক্তি বলল কোরআন অর্থ না বুঝিয়া পড়লে সব নাই, সেই আয়াতগুলো মেনেছে না অস্বীকার করেছে। আর সমাজের সাধারণ মুসলমান প্রত্যেকে কি কোরআনের অর্থ জানে? সেই কথা বলিয়া সাধারণ মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়, ঠিক কিনা জোরে বলুন। পড়ুন, ইযা জাআ নাস, পড়ুন না, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তারপর ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়া, তারপর ফাসাব্বিহ রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা। কোরআনে পাকের মধ্যে বিজয় দিবসের কথাও আছে, স্বাধীনতার কথাও আছে, বিজয় দিবসের কর্মসূচির কথাও আছে, কিন্তু আমরা মুসলমান ভুলে গেছি। বলুন তো, স্বাধীনতা দিবসে সাহায্য আছে কার পক্ষ থেকে? জোরে বলতে হবে। আর ওদের কার পক্ষ থেকে? 16 বছর এই দেশের মুসলমান চেষ্টা করেছে জালেমকে ক্ষমতাচ্যুত করার জন্য, পারে নাই। কিন্তু আল্লাহ বলেন, যাদের হাতে অস্ত্র নাই, অস্ত্রের ট্রেনিং নাই, হাতে কলম আর কাগজ, সেই সমস্ত আবাবিল দিয়ে জালেমকে আমি দেশ পার করাই দেব, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বলুন তো, বিজয় দিবসে সাহায্য করেন কে? কার পক্ষ থেকে সাহায্য আসে? পড়ুন, ইযা জাআ নাস, পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি, যখন বিজয় দিবসে সাহায্য আসে কার পক্ষ থেকে? আরো জোরে, ওয়াল ফাতাহ, বিজয়। ওয়াল ফাতাহ মানে কি? বিজয়। বিজয় আসে কার পক্ষ থেকে? তারপর বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। 16 বছর পর্যন্ত উলামায়ে কেরাম বুক ফুলে ইসলামের কথা, কোরআনের বাণী মুসলমানদের কাছে পৌঁছাইতে পারে নাই। আল্লাহ বলেছেন, এখন কিল্লা ফাতাহ হয়ে গেছে, মুসলমানদেরকে, 18 কোটি মুসলমানদেরকে এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ করে। বলুন না সুবহানাল্লাহ। কোরআনে কথাগুলো নাই? আছে না নাই? তারপরে বলেন, ফাসাব্বিহ, পড়ুন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগ। বিজয় দিবসের কর্মসূচি রেলি, বলুন না, মুসলমানদের জন্য বিজয় দিবসের কর্মসূচি শহীদ মিনারে ফুল দেওয়া, মুসলমানদের জন্য বিজয় দিবসের কর্মসূচি ঢোল বাজানো। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলেন তো, শহীদ মিনারে কি যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে তাদের কবর আছে? কথা বলেন না মুসলমান, সেখানে তাদের কবর আছে? আর ফুল দেওয়া কি মুসলমানের আদর্শ? কথা বলেন, ফুল দেওয়া মুসলমানের আদর্শ? মুসলমানের আদর্শ হলো যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, ঈমান নিয়ে গিয়েছে, তাদের কবরকে সামনে নিয়ে জিয়ারত করা, ঈসানি সওয়াব করা, ঠিক কিনা জোরে বলুন।
কই একবারে তো আপনি সেটা করলেন না। পাথরকে আপনি ফুল দিলেন, পাথরের মধ্যে ফুল দেওয়া, কবরের মধ্যে ফুল দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নয়, ইহুদি আর খ্রিস্টানদের আদর্শ। ঠিক কিনা জোরে বলুন। দাবি করবেন মুসলমান, ইসলামের ধার ধারবেন না, বিজয় দিবস আসলে শহীদদের জন্য সূরা ফাতিহাটাও পড়লেন না, ফরজ নামাজটাও পড়লেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়ুন ইযা জা, পড়ুন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তারপর ওয়ারাই ইয়াদখুলুনা ফি দীনিল আফওয়াজ। বিজয় দিবসের কর্মসূচি 3 নম্বর আয়াত পড়ুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বলুন তো বিজয় দিবসের কর্মসূচি কয়টা? সূরা বলতে হবে বিজয় দিবসের কর্মসূচি কয়টা? 3টা। 1 নম্বর ফাসাব্বিহ, বিজয় দিবস দিয়েছেন কে? সাহায্য করেছেন কে? দেশের স্বাধীনতা এনে দিয়েছেন কে? সেই কারণে পবিত্রতা বর্ণিত হবে, পবিত্রতা বর্ণিত হবে নেতার আর আমার নামাতে, পবিত্রতা বর্ণিত হবে, পবিত্রতা বর্ণনা হবে নেত্রীর। কার? পবিত্রতা বর্ণনা হবে কার? আরো জোরে কার? তারপর 2 নম্বর কর্মসূচি বিহামদি রাব্বিক, প্রশংসা হবে কার? আরো জোরে কার? 3 নম্বর ওয়াস্তাগফিরহু, এই দেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে, আয় আল্লাহ আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াইতে পারলাম, লাল সবুজের পতাকা পাইলাম, আজ পুরা দুনিয়ার মধ্যে আমরা বাংলাদেশি হিসেবে পরিচিত পাইলাম, আমরা বিশাল একটা সেনাবাহিনী পাইলাম, আমরা একটা পুলিশ বাহিনী পাইলাম, আমরা একটা বিজেপি বাহিনী পাইলাম। স্বাধীন দেশ হওয়ার কারণে যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, যদি ঈমান নিয়ে গেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও। বুঝছেন বিজয় দিবসের কর্মসূচি কয়টা? আরো জোরে বিজয় দিবসের কর্মসূচি কয়টা? এখানে ডুলতাবলা আছে, রেলি আছে, ফুল আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাগ করলে অসুবিধা নাই, এগুলো আমার উলামায়ে কেরামকে বলতে হবে। ঠিক কিনা জোরে বলুন। তারপরে কি? ফাসাব্বিহের পর কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস, তারপরে পড়ুন ইন্নাহু কানা তাও, সবাই পড়ুন না, ইন্নাহু কানা তাওয়াবা। আয় আল্লাহ বিজয় দিবসের দিনে যদি আমাদের কোনো অতিরঞ্জিত হয়ে থাকে, অন্যায়ভাবে যদি আমরা কারোর উপর আঘাত করে থাকি, আমাদের আঘাতের কারণে কোনো নিরপরাধ মানুষ যদি জুলুমের শিকার হয়ে থাকে, দয়া করে এই বিজয় দিবসের দিনে তোমার কাছে ক্ষমা চাই। একজন মুসলমানের কর্মসূচি হবে সূরা নসর বিজয় দিবসে, বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশে বিজয় দিবসে কি হয়? যারা নিজের মতের বিরোধী, ইচ্ছা মতো তাদেরকে গালিগালাজ করা হয়, প্রতিশোধ নেওয়া হয়, গীবত করা হয়। ঠিক বললাম না? বেঠিক বললাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আবার বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম? পৃথিবীর শ্রেষ্ঠ শহরের নাম, যিনি বিজয় করেছেন সেনাপতি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়ার ইতিহাসে আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ সেনাপতি কোন মায়ের সন্তানকে কিয়ামত পর্যন্ত জন্ম দিতে পারবে? মক্কা শহরের চাইতে দামি শহর দুনিয়ার রাজা বাদশাহরা একত্রিত হইলেও কি এমন শহর বানাইতে পারবে? যে শহরকে আল্লাহ বানিয়েছেন আসমান আর জমিন বানানোর 2000 বছর আগে। বলুন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা রাসূলের হাতে বিজয় হয়েছে কোন মাসে? আবার বলেন কোন মাসে? মনে থাকবে তো? আবার বলেন কোন মাসে? পৃথিবীর কোন দেশ স্বাধীনতার কারণে যদি র্যালি বের করতে হতো, বিজয় দিবস পালন করতে হতো, সর্বপ্রথম যেই জমিন আল্লাহ তাআলা যেই জায়গাকে, যেই শহরকে আসমানের জমিন বানানোর 2000 বছর আগে সৃষ্টি করেছেন, আল্লাহর নবীর নেতৃত্বে স্বাধীন হয়েছে, রমজান মাসে স্বাধীন হয়েছে, সেই শহরের সেই দিবসকে মুসলমানদের জন্য বিজয় দিবস পালন করার দরকার হতো। কিন্তু ইসলামে কি নাই বিজয় দিবস পালনের নামে কোনো দিবস? মনে থাকবে তো? আর কি যাবেন বিজয় দিবস পালন করতে? ফুল দিতে আর যাবেন? পাথরকে ফুল দিতে আর যাবেন? একজন মুসলমান হিসাবে আমাদের
রক্ত দিয়েছে, ইমানের সহিত আল্লাহর কাছে গিয়েছে, আমরা তাদের জন্য ইসালে সওয়াব করবো। বলুন না সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। বিজয় দিবস আর একটা কর্মসূচি আছে, এটাও বুখারী শরীফের সানির মধ্যে, জিলদ সানির মধ্যে এটা আছে, দ্বিতীয় খণ্ডের মধ্যে। আল্লাহর রাসূল যখন মক্কাতুল মুকাররমা পবিত্র রমজান মাসে বিজয় করার জন্য 10,000 সেনাবাহিনী মুসলিম বাহিনী নিয়ে মক্কাতুল মুকাররমায় যখন প্রবেশ করেছেন, হাদিসের কিতাব সাক্ষী আল্লাহর নবী বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করে নাই। আপনারা আমার কথা বুঝতেছেন? পিছনের কথা বুঝতেছেন? বুঝতে অসুবিধা হইতেছে? আল্লাহর রাসূল কিসের বেশে মক্কা প্রবেশ করে নাই? বিজয়ের বেশে প্রবেশ করে নাই। কিসের বেশে? বিনয়ের বেশে। কিসের বেশে? বিনয়ের বেশে। আল্লাহর নবী বললেন, আমার পিছনে তোমরা কেউ থাকবে না, তোমরা 10,000 সাহাবায়ে কেরাম যার যার মতো করে মক্কা শহরে যাবে, আর আমার মাথা থাকবে নিম্নগামী। আমি বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করব না, বিনয়ের বেশে মক্কায় প্রবেশ করব। রাসূল পাক যেই উটের উপর সওয়ার ছিলেন তার নাম ছিল কসওয়া, কাফ সাদ ওয়া তা, কসওয়া। আমার কসওয়া নামক উটটির মাথাও থাকবে নিম্নগামী। আমি বাহাদুরের মতো হয়ে, একজন বিজয়ী বীরের মতো হয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করব না, আমি বিনয়ের মতো হয়ে আল্লাহর ঘরখানায়ে কাবার নিকটে গিয়ে কালিমায়ে তাওহীদের পতাকা উড্ডীন করব। সুবহানাল্লাহ। কিতাবে ফিতরত কে সরে वरक पर चुना में अहमद रकम न होता, किताबे फितरत के सरे वरक पर चुना में अहमद रकम न होता, ये नक्श हस्ती बहर न सकती, वजूद लौह कलम न होता, वजूद लौह कलम न होता, ज़मीन न होती फलक न होता, अरब न होता अजम न होता, ज़मीन न होती फलक न होता, अरब न होता अजम न होता, ये महफिले कुन फका न होती, अगर वो शाहे उमम न होता, अगर वो शाहे उमम न होता, ला इलाहा আমার বুঝতে আর দেরি নাই, আপনাদের পেটে খিদে আসছে, এজন্য এসকো ঠান্ডা হয়ে গেছে। ও ভাই, আমরা মতের সময় কে লাগাইতে হবে? এখানে এই জায়গায় বাম দুধের 2 আঙ্গুল নিচে বলুন জোরে, লা ইলাহা মুহাব্বতের সাথে জুড়ে লা ইলাহা আমার শেখ আল্লাহ মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? যাকে আওলাদ রাসূল সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ছাত্র জীবনে ইজাজত দিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন দৈনিক 200 বার এটা দিয়ে জিকির করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? একদিনে কয়বার? বলুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর রাসূল খানায়ে কাবা স্বাধীন করার জন্য, মক্কা শহর স্বাধীন করার জন্য গিয়েছিলেন, বাহাদুরের মতো গিয়েছিলেন। বিজয়ের বেশে না বিনয়ের বেশে? বিনয়ের বেশে, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন কোনো মিছিল হবে না, কোনো জুলুস হবে না, কোনো র্যালি হবে না, প্রত্যেকেই যার যার মতো করে খানায়ে কাবায় যাবা, তাওয়াফ করবা, সাই করবা। আল্লাহর নবী সর্বপ্রথম খানায়ে কাবার এরিয়ায়, মক্কাতুল মুকাররমার এরিয়ায় ঢুকে বাবে উম্মাহানি নামক, উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই জায়গা থেকে
আল্লাহর রাসূলের পবিত্র মেরাজ হয়েছিল। নবীজি ওই জায়গায় গিয়ে বিজয় দিবসে 8 রাকাত নামাজ আদায় করেছেন। আমার কথা বুঝতেছেন? তাহলে বিজয় দিবসে নামাজ আছে না নাই? কথা বলেন। বিজয় দিবসের নামাজ কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? বিজয় দিবসের কর্মসূচি, বিজয় দিবসের কর্মসূচি দুল বাজানো নয়, ফুল দেওয়া নয় শহীদ মিনারে গিয়া। বিজয় দিবসের কর্মসূচি হলো যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, রক্ত দিয়েছে স্বাধীন করার জন্য, তাদের কবরে গিয়ে জিয়ারত করা। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহর নবী বিজয় দিবসে কয় রাকাত নামাজ আদায় করেছেন? 8 রাকাত। কার কোন জায়গায় কার ঘরে? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আচ্ছা বলুন তো, আল্লাহর রাসূল ইচ্ছা করলে সেই সময় বিজয়ের দিনে মক্কাতুল মুকাররমায় বিরোধী দলের লোকেরা ছিল কিনা? কাফেররা ছিল না? মুশরিকরা ছিল না? আল্লাহর রাসূল চাইতে বলতে পারতেন মুশরিক ফাইলে, কাফের ফাইলে, বিরোধী দলের কাউকে ফাইলে সার নাই, জবাই করে দিবা। রাসূল বলতে পারতেন না? শুধু মুসলমান নয়, অমুসলিমরা, অমুসলিম দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানীরা রাসূল পাকের শানে আর্টিকেল, জীবনী, বই রচনা করেছে। ডক্টর এইফ ইনসান, মাইকেল হার্ট, ডক্টর মরিস বুকাইলি আল্লাহর নবীর জীবনী রচনা করে তারা লিখেছে, দুনিয়ার শুরু থেকে পর্যন্ত রক্তপাতহীনভাবে পৃথিবীর কোন শাসক, পৃথিবীর কোন সম্রাট, পৃথিবীর কোন সেনাপতি রক্তপাতহীনভাবে কোন শহর বিজয় করতে না পারলেও একজন এমন মহামানব রয়েছেন, তিনি রক্তপাতহীনভাবে শ্রেষ্ঠ শহর বিজয় করেছেন পবিত্র রমজান মাসে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা বোঝাইতে পারছি? অর্থাৎ মক্কা বিজয়ের দিন কোন ধরনের রক্তপাত হয়, বিরোধী দলের নিকট থেকে কোনো প্রতিশোধ নবীজি গ্রহণ করেন নাই। এখন তো আমরা প্রতিশোধ গ্রহণ করতে বসতে, বিজয় দিবস আসলে ইচ্ছা মতো গালি দিব, ইচ্ছা মতো উল্টো পাল্টা মিছিল করবো, বিরোধী দল ফাইলে ওদের ঘর বাড়ি লুট করবো, এটাই তো আমাদের নাই ছাড়। ঠিক বললাম না বেঠিক বললাম? অথচ আশিকে রাসূল, একজন উম্মতে মুহাম্মদী আদর্শ হলো বিরোধী মতকে পাইলে প্রতিশোধ নেওয়া নাকি ক্ষমা করা? বলেন না, প্রতিশোধ নেওয়া নাকি ক্ষমা করা? বিজয় দিবসের কর্মসূচি যারা আমার মতের বিরোধী, যারা আমাকে দেখতে পারে না, যারা আমার দলের লোক নয়, বিজয় দিবসের কর্মসূচি হলো তার গীবত করা নয়, প্রতিশোধ নেওয়া নয়, তাকে ক্ষমা করা। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? রাসূল কিভাবে ক্ষমা করেছেন দেখুন। আল্লাহর নবী যখন 10,000 সেনাবাহিনী নিয়ে পবিত্র রমজান মাসে পৃথিবীর শ্রেষ্ঠ শহর মক্কার বুকে গিয়ে যখন বিজয়ের পতাকা উত্তোলন করলেন, রাসূল পাকের চাচা হযরত আব্বাস, কি নাম? রাসূলের চাচা আব্বাস মুসলমান হয়ে গেছেন রাদিয়াল্লাহু আনহু। বলেন, ওগো আল্লাহর রাসূল, আজ খানায়ে কাবার চাবি তো আপনার হাতে, বিজয়ের পতাকা আমরাই উত্তোলন করেছি, মক্কা শহর আমাদের দখলে চলে এসেছে, অথচ মক্কাতুল মুকাররমার ভিতরে আমাদের বিরোধী অনেকেই রয়ে গেছে। আর বিশেষ করে যেই ব্যক্তি প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আপনার বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে, তার নাম আবু সুফিয়ান। কি নাম? আবার বলেন কি নাম? আবার বলেন কি নাম? এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধের মধ্যে আল্লাহর নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে নেতৃত্ব দেয় নাই। হযরত আব্বাস বলতেছেন, ওগো রাসূল, আবু সুফিয়ান নেতৃত্বকে বেশি ভালোবাসে। আজকের এই দিনে আপনি যদি আবু সুফিয়ানের জন্য নেতৃত্বের কোন আসন ঘোষণা করে দিতেন। দেখছেন না অবস্থা? আবু সুফিয়ানকে তার নেতৃত্বে উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশির মাধ্যমে 70 টুকরা করে শহীদ করা হয়েছে। আবু সুফিয়ানকে উহুদের ময়দানে যার নেতৃত্বে আল্লাহর নবী দমদমবার শহীদ হয়েছে, আবু সুফিয়ানকে যার নেতৃত্বে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে গরু আর ছাগলের মতো জবাই করে দেওয়া হয়েছে, সেই মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ানের জন্য হযরত আব্বাস বলতেছেন, আবু সুফিয়ান তো এখন বেঁচে আছে, এখনো সে নেতৃত্বকে ভালোবাসে, আপনি যদি তার জন্য কিছু ছাড় দিতেন। পৃথিবীর কোন শাসক পারবে ছাড় দিতে? বলেন, পৃথিবীর কোন শাসক পারবে ছাড় দিতে এই ধরনের অপরাধীকে?
কিন্তু আল্লাহর নবী খানায়ে কাবার বাইতুল্লাহর দরজায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ যদি আবু সুফিয়ানের ঘরে কেউ ঢুকে যায়, আমি রাসূল তার জন্য ক্ষমার ঘোষণা দিলাম। বলুন না সুবহানাল্লাহ। দুশমন থেকে প্রতিশোধ নেওয়া নাকি ক্ষমা করা? আপনারা আমার সাথে কথা বলবেন না? দুশমন থেকে প্রতিশোধ নেওয়া নাকি ক্ষমা করা? ক্ষমা করা। নাম্বার 2, আল্লাহর নবী বলতেছেন, ইয়া মাআশারা কুরাইশ আমা তারাউন মা ফাইলুম বিকুম, হে কুরাইশ বংশের লোকেরা, হে হুকাজ বাজারের মানুষেরা, হে অমুক গোত্রের লোকেরা, মক্কার চাবি তো আমার হাতে, খানায়ে কাবা আমাদের হাতে এসে গেছে, মক্কার জমিন আমরা দখল করেছি। তোমরা যারা আমাদেরকে বাড়ি বিটা করে মদিনায় যেতে বাধ্য করেছিলা, সিরিয়ায় যেতে বাধ্য করেছিলা, দেশান্তর করেছিলা, আমাদের বাড়ি বিটা দখল করেছিলা, এখন বলো আমাদের নিকট থেকে তোমরা কেমন আশা করো? কে বলতেছে? রাসূল কাদেরকে বলতেছে? বিরোধী দলকে বলতেছে। তোমরা আমার নিকট আজকে বিজয়ের দিবসে কিসের আশা করো? তারা চালাক ছিল, তারা বলে আনতা আখুন করিম ইবনুন করিম, করিম ইবনুন করিম। হাদিসের ভাষা, আপনি দয়াল ভাই, দয়াল বাবার সন্তান, আপনার দাদা আব্দুল মুত্তালিব দয়াল ছিল, আপনার নিকট আমরা বিজয়ের দিবসে দয়ার আশা করি। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কেমন দয়াবান, আল্লাহ নিজে বলছেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তখন আল্লাহর রাসূল খানায়ে কাবায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজকে যেই ব্যক্তিরা যারা সংঘবদ্ধভাবে ইসলামের প্রথম শহীদা সুমাইয়ার লজ্জাস্থানে কালিমা পড়ার অপরাধে বর্ষা দিয়ে আঘাত করে তাকে শহীদ করেছিল, তাদেরকে ক্ষমা করে দিলাম। সোহাইবের খুঁড়িকে ক্ষমা করে দিলাম, খাব্বাবের খুঁড়িকে ক্ষমা করে দিলাম, খুবাইবের খুঁড়িকে ক্ষমা করে দিলাম। যারা আমার বেলালকে কালিমা পড়ার অপরাধে পায়ের মধ্যে শিকল বাঁধিয়া উলঙ্গ করিয়া জ্বলন্ত আগুনের কয়লার উপরে টেনেছিল, আর বেলাল আহাদ আহাদ বলতো, সেই অপরাধে বড় বড় চাপর বেলালের পাথর বেলালের বুকের উপর চাপা দিতা। বেলালের রক্ত আর মাংসের কারণে আগুনের কয়লা পর্যন্ত দিবে যাইতো। আজকে সেই বেলালের নির্যাতনকারীকেও আমি নবী ক্ষমা করে দিলাম। আজকে আমার চাচা আমির হামদার খুনি ও হাসিকেও ক্ষমা করে দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহর আয়াত বলেন, ফাতিহানে মক্কায়ে সর ঝুকায়ে চশমানম, ফাতিহানে মক্কায়ে সর ঝুকায়ে চশমানম, अमन का ऐलान क्या है दम हुआ अहले वतन, अमन का ऐलान क्या है दम हुआ अहले वतन, हिंद अबू सुफियान वहशी, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, तके चुके ते दुश्मनी करते हुए जो मर्दुजन, तके चुके ते दुश्मनी करते हुए जो मर्दुजन, ला इलाहा इल्ला। কষ্ট হইতেছে আপনাদের? না, আপনারা তো এখান থেকে শুরু লাগিয়ে ঘুমাবেন, আমি তো 6 ঘন্টা সফর করবো আরো। আল্লাহ আপনাদের সাথে আমাকেও জান্নাতের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। বিজয় দিবসের কর্মসূচি প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। আবার বলতে হবে প্রতিশোধ না ক্ষমা, আরো জোরে প্রতিশোধ না ক্ষমা। এটা এই জেলার নাম কি? না, জেলার নাম কি? চট্টগ্রাম। জেলার নাম? গোটা দুনিয়াকে আমরা গোটা দুনিয়ার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছি আমরা ক্ষমা করতে জানি।
অন্যথায় গত মাসে চট্টগ্রামের আদালতে দিন দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবাই করে শহীদ করেছে, আমরা প্রতি মুহূর্তে প্রতিশোধ নিতে পারতাম, ঠিক কিনা জোরে বলেন? আমরা ক্ষমা করতে জানি, আমরা ক্ষমা করেছি, এখনো আমরা ক্ষমার আশায়, ন্যায় বিচার পাওয়ার আশায় রয়েছি। কিন্তু আলিফের হত্যায় যারা শরীক ছিল তাদের একজনকে আমরা ছাড় দিব? আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে যায় আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বলুন না ইনশা। তারা বাংলাদেশে সংখ্যা কত পার্সেন্ট আর আমরা কত পার্সেন্ট? মুসলমান কত পার্সেন্ট? প্রতিশতে 90। মুসলমান বাংলাদেশে প্রতিশতে 90%। আর তারা সবাই মিলে সংখ্যালঘুরা 10% হবে, এর চেয়ে বেশি হবে? আলিফ হত্যার মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সংখ্যালঘু ভাইয়েরা আমার মুসলমান ভাইকে আদালত চত্বরে দিন দুপুরে জবাই করবে, আমরা মুসলমানরা মুখে আঙ্গুল চুষবো, সেটা হতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? একজন আইনজীবীকে আদালতে শহীদ করা মানে গোটা দুনিয়ার আদালতের প্রতি, আইনের প্রতি বিদ্যাঙ্গুল প্রদর্শন করা, ঠিক কিনা জোরে বলুন? আমাদের কথা স্পষ্ট, সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যার মিশনে শরীক ছিল এরা তো টুকাই, এরা মূল আসামি নয়। এদেরকে যারা শনাক্ত করে দিয়েছে চট্টগ্রাম আদালতের 70 জন সংখ্যালঘু, এদেরকে সেই খুনির আসামি বানাতে হবে। নাম্বার 2, পিছন থেকে যারা কলকাঠি নেড়েছে, বিদেশ থেকে হইলেও 18 কোটি মুসলমানদের এই দেশে সংখ্যালঘুর কাঠ ঠেলে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদেরকেও আলিফ খুনের আসামি বানাইতে হবে, ঠিক কিনা জোরে বলুন? সম্মানিত হাজারিন, ইসকনের উস্কানিদাতা যে চিন্ময় দাস, তাকে যখন বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী গ্রেফতার করলো, তখন কসাই মুদি, মুসলমানদের চিরশত্রু গুজরাটের কসাই, যার নেতৃত্বে 500 বছরের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, সে আমাদেরকে আবার অধিকারের সবক দেয়। অথচ তাকে যখন বাবরি মসজিদ ভাঙ্গার সময় বলা হয়েছিল, কোন সাহসে 500 বছরের বাবরি মসজিদ ভাঙতেছ, সে বলেছিল এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমরা বলতে চাই, চিন্ময় দাস যেই ব্যক্তি স্কুলের সন্ত্রাসী, সেও, তাকেও বাংলাদেশ সরকার অ্যারেস্ট করেছে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তুমি মোদির নাক গলানোর অধিকার নয়। শুধু তা নয়, তারা ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। ও মুসলমান, আমরা তো ঘুমিয়ে আছি। ঢাকার মধ্যে যে ঢাকেশ্বরী মন্দির ইসকনের প্রধান অফিস, এটা ইসকনের জায়গা নয়, এটা মন্দিরের জায়গা নয়, এটা মুসলমানদের 400 বছরের মসজিদ ছিল। এই কুলাঙ্গারের বাচ্চারা সেই মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করেছে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের মতো একটা সংখ্যাগরিষ্ঠ দেশে কোন মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? বলেন। বাংলাদেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ দুনিয়ার ইতিহাসে আরেকটা কেউ দেখাইতে পারবে? আমরা হাটহাজারী মাদ্রাসার ছাত্র। হাটহাজারী মাদ্রাসায় 7 তলা বিশিষ্ট বিশাল মসজিদ দেখেন নাই? প্রতি তলায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। 7 তলায় 10,000 হবে? বলেন, 7 তলায় 10,000 হবে? হাটহাজারী মাদ্রাসায় 16,000 ছাত্র আছে। বিশাল মসজিদের পাশে ছোট্ট একটা মন্দির আছে না নাই? ছবিতে দেখেন নাই? মন্দিরটা কি ইদারিং হয়েছে না শত বছর থেকে? এত বিশাল মসজিদ, এতগুলো মুসলমান, হাজার হাজার ছাত্র, কই মন্দিরের দিকে একটা ডিল মেরেছে এমন কোন অভিযোগ সংখ্যালঘু ভাইয়েরা বাংলাদেশের স্বাধীনতার 53 বছরে করতে পেরেছে? আমরাই তো সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেব। দিল্লির কসাই মুদি থেকে আমরা সাম্প্রদায়িকের অধিকারের সবক, সংখ্যালঘুর অধিকারের সবক আমরা শিখতে চাই। ভারতের মধ্যে গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে জবাই করা হয়। গরু জবাই করলে
গরু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে গরু লালন পালন করলে মুসলমানদেরকে জবাই করা হয়। আর সেই কুলাঙ্গারের বাচ্চা যিনি প্রতিনিয়ত সংখ্যালঘুর অধিকার খর্ব করে, সে আমাদেরকে অধিকারের সবক শেখায়। এই দেশের সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে বলছি, স্বাধীনতার 53 বছরে আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা আপনাদের মন্দিরে হামলা করে নাই, আমরা আপনাদের মূর্তি ভাঙি নাই। এই দেশের কোন আলেম মূর্তির বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে কোনোদিন বলেছে? কথা বলেন না কা? স্বাধীনতার 53 বছরে যেইভাবে আপনারা ছিলেন সেইভাবে থাকতে পারবেন, বুক ফুলিয়ে হাঁটতে পারবেন, আপনারা বাংলাদেশের নাগরিক। কিন্তু ইসকনের দালালি করে, ভারতের দালালি করে, মোদির দালালি করে, মুসলমানদের বিরুদ্ধে জবান খুলে, আল্লাহর নবীর বিরুদ্ধে জবান খুলে এই দেশে সোজা পায়ে হাঁটতে পারবেন না। আর আপনাদের যদি ভয় হয়, বাংলাদেশে 50,000 কওমি মাদ্রাসা আছে, 50 লক্ষ উলামায়ে কেরাম আছে। যেইভাবে আমার ভাই আলিফকে শহীদ করার আগে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম, দেয় নাই? আমরা যেইভাবে তোমাদের মূর্তি পাহারা দিয়েছিলাম, সেইভাবে বাংলাদেশের 50,000 কওমি মাদ্রাসার 50 লক্ষ আলেম প্রয়োজন হলে তোমাদের মূর্তি পাহারা দিবে, মন্দির পাহারা দিবে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিবে। কিন্তু তুমি ইসলামের উপর আঘাত করে, মুসলমানদের বিরুদ্ধে জবান করে, আলিফের মতো আইনজীবীদেরকে মুসলমানদের উপর আঘাত করে তুমি এই দেশে থাকতে পারবা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলেন না আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি বছর স্বাধীনতা দিবস আছে, 16 ডিসেম্বর আসে, 26শে মার্চ আসে, কিন্তু আমরা ভুলে যাই এই দেশ কারা স্বাধীন করেছে। বলেন তো, 1971 সালের পূর্বে বাংলাদেশ নামক কোন দেশ বিশ্বের মানচিত্রে ছিল? কথা বলেন আমার সাথে। 1947 সালের পূর্বে পাকিস্তান নামক কোন দেশ বিশ্বের মানচিত্রে ছিল? একত্রে বলা হতো ভারত উপমহাদেশ। কি বলা হতো? এই ভারত উপমহাদেশ গৌরবের সাথে শাসন করেছে মুসলমানরা 800 বছর। কত বছর? বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর, যার লিখিত ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীরি, যাদের নেতৃত্বে এই ভারত মহাদেশে বহু বড় বড় মসজিদ মুঘল আমলে হয়েছে, যেমন আমাদের চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। এগুলো মুঘল শাসকেরা তাদের লিখিত ফার্সি দলিল আজ পর্যন্ত আছে। এরাই ছিল দেশের শাসক। 800 বছর পর্যন্ত এই দেশ মুসলমানরা শাসন করেছিল। এরপরে ইংরেজের লাল কুকুর ব্রিটিশ বেনিয়ারা যখন এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে আসিয়া সেবার নামে আসলো, আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিল। 250 বছর পর্যন্ত ক্ষমতার মস্তদে ছিল। 14,000 উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলাইল। 5 লক্ষ কোরআনে কারীমের সহিফাকে আগুন দ্বারা জ্বালিয়ে দিল। 80,000 কওমি স্বনির্ভরশীল দ্বীনি মাদ্রাসাকে রুলার দিয়ে ভেঙে দিল। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত মুহাদ্দিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, হাদিসের দরস্তকে ফতোয়া দিলেন, हिंदुस्तान दारुल हरब हो गया, अंग्रेज के मुकाबले में जिहाद करना हर मुसलमान पर फर्ज ही हो गया। हे ভারতবর্ষের মুসলমানেরা, এই ভারত যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। ভারত ইংরেজের লাল কুকুরদের বিরুদ্ধে, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে এই দেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। ইংরেজের লাল কুত্তারা এই দেশ ছেড়ে ফেলাতে বাধ্য হলো। 1947 সনে পাকিস্তান স্বাধীন হলো, 1971 সনে বাংলাদেশ স্বাধীন হলো। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপরে, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপরে, ভারতের স্বাধীনতা নির্ভর করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যিনি দারুল উলুম দেওবন্দের বাহ্যিক প্রতিষ্ঠাতা, আল্লামা কাসেম নানুতবির দাদা উস্তাদ, তার ফতোয়ার উপরে আলেমের ফতোয়াই হলো স্বাধীনতার ফাউন্ডেশন। ঠিক কিনা জোরে বলুন। কিসের বাহাদুরি করে স্বাধীনতা দিবস আসলে? এই দেশ স্বাধীন করেছে উলামায়ে কেরাম। এই দেশকে স্বাধীন করার জন্য, এই দেশকে ইংরেজের দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য 14,000 বড় বড় আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। চট্টগ্রামের টাংডুক থেকে শুরু করে কলকাতা পর্যন্ত রাস্তার 2 পাশে, ঢাকার টাং রুটের পাশে এমন কোন গাছ ছিল না যেখানে কোনো না কোনো আলেমের লাশ ঝুলিয়ে রাখা হয় নাই। 80,000 মাদ্রাসা ভেঙে দেওয়া হলো, কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো, মাদ্রাসাগুলোকে শেষ করা হলো, আলেমকে ফাঁসিতে ঝুলানো হলো। 16 ডিসেম্বর আমাদের, 26শে মার্চ আমাদের। ঠিক কি জোরে বলুন। বাংলাদেশের মধ্যে আল্লাহর শুকর,
ইসলামের জন্য মাটি যে পরিমাণ উর্বর হয়েছে, হয়তো আগামী 200 বছরও এই সুযোগ আর নাও আসতে পারে। এখন আমাদের সময় হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার, আমাদের সময় হয়েছে একই কণ্ঠে একই সুরে আওয়াজ তোলার। আমরা আর কোনো তন্ত্রমন্ত্র চাই না, আমরা সংসদের মধ্যে কোরআন চাই। ঠিক কিনা জোরে বলুন। আমরা সংসদে কি চাই? সংসদে কি চাই? সংসদে কি চাই? অনেক তন্ত্রমন্ত্রের সংবিধান আমরা দেখেছি, আমরা আল্লাহর কোরআনের সংসদ চাই। ঠিক কিনা জোরে বলুন। আমি একটা আয়াত পড়েছিলাম, আয়াতের এখনো তার কাছেও যাই না, 11টা হয়ে গেছে। শেষ করে দিব? হ্যাঁ, শেষ না করতাম তা আমার টিকিটের কি অবস্থা হবে? কালকে আমার মুশকিলই মাহফিল, 8টা দিয়ে আমার বুখারী পড়াতে হবে, 8টা থেকে বুখারী পড়াতে হবে আমাকে। আচ্ছা, আল্লাহ আপনাদের পেছনে আমাকেও জান্নাতে যাবার তৌফিক দান করেন। আর যদি বলেন না আমিন। রহমানিয়া মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। সবাই তো ভাত খেয়ে আসছেন না? ভাত খেয়ে আসছেন না? সবাই খেয়ে আসছেন? কি চালাক মুসলমান দেখছেন। আমি এখন ভাতের সন্ধান পাই নাই, ভাত খেয়ে চলে আসছে। সবাই খেয়েছেন তো ভাত? হ্যাঁ, একটু দেরি হলে অসুবিধা হবে? 2 চাঁদ পরে রমজান, 30 দিন না খেয়ে থাকতে হবে। আজকে একটু দেরি হলে অসুবিধা হবে? আল্লাহ কবুল করুন। যদি বলেন না আমিন। সূরাতুত তাওবা আয়াত নম্বর 122 আল্লাহ বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কোন সূরার কয় নম্বর আয়াত বললাম? ওয়াজ আজিরা দিতে হবে। কোন সূরার কয় নম্বর আয়াত? সূরাতুত তাওবা আয়াত নম্বর 122, আয়াত নম্বর 122। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা। এটাকে আলেমরা বলতে মিন, এই মিনকে বলা হয় মিনে তাবিঈজিয়া। অর্থাৎ আল্লাহ বলতেছেন কিছু মুসলমানের জন্য ইসলামী শিক্ষা ফরজ। বলেন তো এই আয়াতে আল্লাহ ইসলামী শিক্ষা ফরজ বলেছেন সবার জন্য না কিছু মুসলমান? মিন মানে কিছু, মিন মানে কিছু মুসলমানের জন্য ইসলামী শিক্ষা ফরজ। আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে শিক্ষিত হবে, ভালো করে খেয়াল করুন। কোন সূরা বললাম? সূরাতুত তাওবা আয়াত নম্বর 122। আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, কিছু মুসলমানের জন্য ইসলামী শিক্ষা ফরজ। আমি যে হাদিসটা পড়েছি, হাদিসটা রহমানিয়া মাদ্রাসার মতো সমস্ত নুরানি মাদ্রাসায়, নুরানিতে পড়েছো? কারাগার হাত তুলে তো। নুরানি, তারা নুরানিতে পড়েছো বা পড়তেছো? পড়েছো? অনেকে আছে, তোমরা পড়ো আমার সাথে, পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি, পড়ো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তালাবুল ইলমে, পড়ো। তালাবুল ইলমে ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন। আবার পড়ো। তালাবুল ইলমে ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করেন নারী আর পুরুষ নির্বিশেষে সকলের উপর কোন শিক্ষা অর্জন করা ফরজ? কোন শিক্ষা? কোন শিক্ষা? কোরআনের শিক্ষা। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা? ইসলামী শিক্ষা অর্জন করা নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াত এবং হাদিসের অনুবাদটা মোটামুটি কি বুঝেছেন? আয়াতের অর্থ আল্লাহ বলতেছেন কিছু মুসলমানের উপর ইসলামী শিক্ষা ফরজ। হাদিসে রাসূল বলতেছেন সকলের উপর ইসলামী শিক্ষা। এটা না বুঝলে সামনের কথা বুঝবেন না। আমরা সবকের মধ্যে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করি, বুঝলে কি পাতা? বুঝ পাতা। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে আজকে এখানে বিরিয়ানি আছে না? আমাদের জন্য বিরিয়ানি আছে না? নাই। বুঝলে বিরিয়ানির চেয়ে বেশি মজা পাবেন, বিরিয়ানির চেয়ে বেশি কি পাবেন। আর না বুঝলে একদম বেশি বেজার লাগবে, কেন গেলাম মাহফিলে। আবার বলতেছি, সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন কিছু মুসলমানের উপর ইসলামী শিক্ষা ফরজ। কিন্তু যে হাদিসটা আমি পড়লাম নুরানি মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র এই হাদিসটা জানে, রাসূল বলতেছেন সকলের উপর ইসলামী শিক্ষা ফরজ। এই কথাটা গুরুত্বপূর্ণ, এটা বলা আমার কথা শেষ। ভালো করে খেয়াল করুন।
যদি সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ হয় তাহলে আল্লাহ কেন বললেন কিছু মুসলমানের উপর ফরজ? এতটুকু বুঝেছেন? এটা বুঝতে হবে। যদি সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, আল্লাহ কেন বললেন কিছু মুসলমানদের উপর ইসলামের শিক্ষা ফরজ? যদি কিছু মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, রসুল কেন বললেন সকলের উপর ফরজ? এই প্রশ্নটা বুঝেন নাই? এটা প্রশ্ন, এটা উত্তর নয়, উত্তর সামনে। আগে প্রশ্ন বুঝেন। প্রশ্ন হলো, যদি সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, আল্লাহ কেন বললেন কিছু মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ? নাম্বার 2, যদি কিছু মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, রসুল কেন বললেন সকলের উপর ফরজ? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা কি বুঝেছেন? কে বুঝেছেন প্রশ্ন কে বুঝেছেন? মাশাআল্লাহ, সবাই বুঝেছেন? আরেকবার বলতেছি, সূরা আত-তাওবার 122তম আয়াতে আল্লাহ বলতেছেন কিছু মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ। হাদিসে রাসূল বলতেছেন সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ। যদি সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, আল্লাহ কেন বললেন কিছু মুসলমানের উপর ফরজ? যদি কিছু মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ হয়, রাসূল কেন বললেন সকলের উপর ফরজ? এটা হলো প্রশ্ন। প্রশ্ন সবাই বুঝেছেন তো? আলহামদুলিল্লাহ। উত্তর এবার বুঝেন। উত্তর চমৎকার। উত্তরটা বুঝতে হলে একটা ভূমিকা জানতে হবে। ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর হল, ইসলামী শিক্ষার প্রথমত স্তর হলো 3টা। আমার সাথে কথা বলেন, ইসলামী শিক্ষার স্তর কয়টা? আরেকজন, ইসলামী শিক্ষার স্তর কয়টা? প্রথমটার নাম প্রাথমিক। বলুন, প্রথমটার নাম প্রাথমিক, দ্বিতীয়টার নাম মাধ্যমিক, দ্বিতীয়টির নাম মাধ্যমিক, তৃতীয়টির নাম উচ্চতর, তৃতীয়টির নাম। প্রথমটির নাম প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা। এই স্কুলের ভাইয়েরা আমার সাথে বলো, প্রথমটির নাম প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, দ্বিতীয়টির নাম মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা, তৃতীয়টির নাম উচ্চতর স্তরের ইসলামের শিক্ষা। বুঝে থাকলে বলুন তো, ইসলামী শিক্ষার স্তর কয়টা? 3টা। প্রথমটির নাম প্রাথমিক, প্রথমটির নাম প্রাথমিক, দ্বিতীয়টির নাম মাধ্যমিক, তৃতীয়টির নাম উচ্চতর। এবার আসুন পরিমাণ কত। পরিমাণ কত এই কথাটা বুঝলে সূরা আত-তাওবার 122 নম্বর আয়াত এবং হাদিসের মধ্যে যে দ্বন্দ্ব আছে এটা নিরসন হয়ে যাবে, উত্তর পেয়ে যাবেন। তাহলে ইসলামী শিক্ষার স্তর 3টির মধ্যে প্রথমটির নাম কি? প্রাথমিক স্তর ইসলামের শিক্ষা। আমার সাথে কথা বলুন, প্রথমটির নাম প্রাথমিক স্তরের। পরিমাণ কত? একজন মুসলমান হিসেবে জীবনযাপন করতে গেলে যে শিক্ষা দরকার, মনে থাকবে তো? আবার বলেন, একজন মুসলমান হিসেবে জীবনযাপন করতে গেলে যে শিক্ষা দরকার, এটার নাম প্রাথমিক স্তরের ইসলামের শিক্ষা। আবার বলুন, এটার নাম প্রাথমিক স্তরের ইসলামের শিক্ষা। কোনটি? একজন মুসলমান হিসেবে জীবনযাপন করতে গেলে যে শিক্ষা দরকার। নাম্বার 2, দাওরা পর্যন্ত কোন মাদ্রাসা আছে? কেন ফেনীতে? সিরোনিয়া, জামে রশিদিয়া। মাদ্রাসার প্রথম শ্রেণীকে বলা হয় ইয়াজদাহম। প্রথম শ্রেণীর কিতাব একটির নাম তালিমুল ইসলাম উর্দু কায়দা করিমা। উর্দু কায়দা থেকে শুরু করে বুখারী পর্যন্ত, মাস্টার্স টাইটেল পর্যন্ত কম 120টা কিতাব আছে। কয়টা কিতাব? উর্দু, ফার্সি, আরবি, তফসির, ফিকহ সব মিলিয়ে 120টা কি আছে? কিতাব আছে। এই কিতাবগুলো ছাত্রদেরকে পড়াইতে পারার মতো, বুঝাইতে পারার মতো একদল যোগ্য আলেম, একদল যোগ্য উস্তাদ মুসলমানদের মধ্যে থাকার দরকার আছে না নাই? কোন স্তরের ইসলামী শিক্ষা? মাধ্যমিক। কোন স্তরের? মাধ্যমিক। নাম্বার 3, মুসলমানদের দৈনন্দিন জীবনের জটিল মাসালা, তালাকের ফতোয়া, সুদের ফতোয়া, ঘুষের ফতোয়া, এই সমস্ত ফতোয়ার সমাধান আপনারা নিবেন ডাক্তার থেকে, আর আমার মতে মাস্টার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, ব্যারিস্টার থেকে, কার থেকে? মুফতিয়ানে কেরাম থেকে। কার থেকে? তাহলে মুসলমানদের দৈনন্দিন জীবনের জটিল মাসআলার কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান দেওয়ার মতো একদল যোগ্য মুফতি মুসলমানদের মধ্যে থাকার দরকার আছে না নাই? কোন স্তরের ইসলামী শিক্ষা? উচ্চতর। কোন স্তরের ইসলামী শিক্ষা? উচ্চতর। এবার আসেন, আপনারা সমাজের প্রত্যেকটা মানুষ উলামা বাজার মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত সমস্ত কিতাব পড়ানোর মতো যোগ্যতা রাখেন? আপনারা পারবেন এগুলো পড়াতে? তাহলে এই কিতাবগুলো ছাত্রদের মধ্যে পড়াইতে পারার মতো যোগ্য আলেম মুসলমানদের মধ্যে থাকার দরকার আছে না নাই? কোন স্তরের ইসলামী শিক্ষা? মাধ্যমিক।
কোন স্তরের? মাধ্যমিক। মুসলমানদের জটিল জটিল মাসআলার সমাধান কোরআন সুন্নাহ মতো দিতে পারবো তো একদল যোগ্য আলেম, মুফতি, ইসলামী ফাকাহাবিদ, আইন বিশারদ মুসলমানদের মধ্যে থাকার দরকার আছে না নাই? কোন স্তরে ইসলামের শিক্ষা? উচ্চতর। এবার দেখেন কোরআনে পাকের সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুসলমানের উপর ইসলামের শিক্ষা ফরজ বলেছেন না? কিছু মুসলমানের উপর ফরজ বলেছেন। কিছু মুসলমান, কিছু মানে মাধ্যমিক আর উচ্চতর, কিছু মানে মাধ্যমিক আর উচ্চতর। অর্থাৎ মুসলমানদের মধ্যে মাদ্রাসার পাঠ্য তালিকার সমস্ত কিতাব, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ তাফসীর জালালাইন সহ এই সমস্ত কিতাবগুলো ছাত্রদেরকে পড়াইতে পারার মতো যোগ্য আলেম মুসলমানদের মধ্যে থাকা কোন স্তরের ইসলামের শিক্ষা? মাধ্যমিক। মুসলমানদের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান কোরআন সুন্নাহ মতো দিতে পারার মতো একদল যোগ্য মুফতি মুসলমানদের মধ্যে থাকা কোন স্তরের ইসলামের শিক্ষা? উচ্চতর। আল্লাহ যে সূরাতুত তাওবার 122 নম্বর আয়াতে কিছু মুসলমানদের উপর ইসলামের শিক্ষা বলেছেন, সেটা কি প্রাথমিক নাকি মাধ্যমিক আর উচ্চতর? মাশাআল্লাহ, আপনারা আমার কথা বুঝেছেন। এটা কি প্রাথমিক না মাধ্যমিক আর উচ্চতর? মাধ্যমিক আর উচ্চতর। কিন্তু হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন তলাবুল, পড়ুন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন যে শিক্ষা ছাড়া একজন মুসলমান হিসেবে চলতে পারে না। যে শিক্ষা ছাড়া একজন মুসলমান হিসেবে জীবন যাপন করতে গেলে যে শিক্ষা দরকার, ওই শিক্ষা নারী আর পুরুষ নির্বিশেষে সকলের উপর ফরজ। এই কথাটা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা আবার বুঝেছেন? আমার ভাই কথাটা বুঝেছেন? হাদিসে যে আল্লাহর রাসূল বলেন সকলের উপর ইসলামের শিক্ষা ফরজ, কোন স্তরের? মাধ্যমিক আর উচ্চতর নাকি প্রাথমিক? প্রাথমিক। কোরআনে যে আল্লাহ বললেন কিছু মুসলমানের উপর ইসলামী শিক্ষা ফরজ, এটা কি প্রাথমিক না মাধ্যমিক আর উচ্চতর? মাশাআল্লাহ, আপনারা আমার কথা বুঝেছেন। এবার হাদিসটার উপর আসেন। রাসূল বলতেছেন সকলের উপর ইসলামী শিক্ষা ফরজ। সকল মানে পুরুষরা। ইসলামী শিক্ষা, যে শিক্ষা ছাড়া একজন মুসলমান হিসেবে জীবন যাপন করতে গেলে যে শিক্ষা দরকার, এই শিক্ষা শুধু পুরুষদের উপর শিক্ষা ফরজ। কথা বলেন? এই শিক্ষা অর্জন করা শুধু মাদ্রাসায় যারা করে তাদের উপর ফরজ। এই শিক্ষা অর্জন করা যারা, যে সমস্ত ছাত্ররা স্কুলে পড়ে তাদের উপর ফরজ নয়। যারা কলেজে পড়ে তাদের উপরও, যারা ভার্সিটিতে পড়ে তারাও, তাদের উপরও। একজন মুসলমানের জন্য কি কি জানা দরকার? আচ্ছা বলুন তো, একজন মুসলমান হিসেবে জীবন যাপন করতে গেলে নামাজ রোজা জানার দরকার আছে না নাই? পাক না পাক চিনার দরকার আছে না নাই? হালাল হারাম জানার দরকার আছে না নাই? নামাজের সূরা, কেরাত, আত্তাহিয়াত, দোয়া, দরুদ শরীফ জানার দরকার আছে না নাই? এটা কোন স্তরের ইসলামের শিক্ষা? প্রাথমিক। কোন স্তরের ইসলামের শিক্ষা? প্রাথমিক স্তরের ইসলামের শিক্ষা। সেই কারণে আল্লাহর নবী বলেন যে এই শিক্ষা ছাড়া তুমি মুসলমান হিসেবে জীবন যাপন করতে পারবে না। এই শিক্ষা অর্জন করা যেমনি ভাবে পুরুষদের জন্য ফরজ, নারীদের উপরে ফরজ। মাদ্রাসায় যারা পড়ে তাদের উপরে ফরজ, মাদ্রাসায় যারা পড়ে না, স্কুলে যারা পড়ে তাদের উপরে ফরজ, কলেজ যারা পড়ে তাদের উপরে ফরজ, ভার্সিটিতে যারা পড়ে তাদের উপরে ফরজ। যারা মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজ ভার্সিটিও যায় নাই, শুধু মহল্লায় আছে, লেখাপড়া করে নাই, তাদের জন্য মাফ। আবার বলতে হবে তাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, পারবেন? বলেন না, বেড়ে পারবেন? একজন ছাত্র স্কুলে লেখাপড়া করলে সে নামাজ রোজা জানতে পারে। কথা বলতে হবে। একজন ছাত্র স্কুলে লেখাপড়া করলে নামাজের সূরা কেরাত জানতে পারে। মেহরবানি করে যাইন, নামে মুসাফির মানুষ, গুনাহগার, হাত তুললে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। আপনারা চলে গেলে তো আমি কষ্ট পাবো। আমি এখনো ভাত খাই নাই, আমার টিকিট হয়ে গেছে। একটু মুনাজাত পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহ, কি বলতে চাইছিলাম? আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করলে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে? আত্তাহিয়া শুদ্ধ করে পড়তে পারে? দোয়া শুদ্ধ করে পড়তে পারে? দরুদ শরীফ শুদ্ধ করে পড়তে পারে?
রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা যেইভাবে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে, স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে আসলো, রহমানিয়া মাদ্রাসার ছাত্রদের মতো বিসমিল্লাহটা পড়তে পারবে? এদের বিসমিল্লাহ শুদ্ধ করার দরকার নাই, আত্তাহিয়া শুদ্ধ করার দরকার নাই, সূরা ফাতিহা শুদ্ধ করার দরকার নাই। এই জন্য দায়ীকে বলতে হবে, এর জন্য দায়ীকে বলেন। মা বাপ দায়ী, সমাজ দায়ী। সাবাস আমার ভাই, যুবক ভাই। আরো একটা আছে দাবি, আরেকজন দাবি, আরেকজন তার কি আছে, জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। হ্যাঁ, মসজিদ রমজান ন আর ফাওনায় আমাদেরকে খাইছো না। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যেই দেশের মধ্যে 18 কোটি মুসলমান বাস করে, সেই দেশের স্কুল লেভেলে যে শিক্ষা রাসূল ফরজ করে দিয়েছেন সেটা না থাকলে, সেই দেশের কলেজ লেভেলে রাসূল যে শিক্ষা ফরজ করে দিয়েছেন সেটা না থাকলে, সেই দেশের ভার্সিটিগুলোতে ইসলামী শিক্ষা না থাকলে, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে দায়ী হবে। এটা একটু গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন তো। আমাদের জাতীয় শিক্ষানীতিতে কোরআনের শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে। যে শিক্ষা রাসূল ফরজ করে দিয়েছে সেটা কি আছে নাকি নাই? কথা বলেন, আছে না? নাই। স্কুলেও নাই, কলেজেও নাই, ভার্সিটিতেও নাই। অথচ এটা 18 কোটি মুসলমানদের দেশ। এই দেশের জাতীয় শিক্ষানীতিতে মুসলমানদের জন্য ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা থাকার দরকার আছে না নাই? এর জন্য উর্বর হয়েছে বাংলাদেশের মাটি। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে আমরা বলছি, আগেও বলেছি, এখনো বলতেছি, ভবিষ্যতে বলবো। আমরা 18 কোটি মুসলমান, আমাদের আত্তাহিয়া, দোয়া, ইকরাত, দরুদ শরীফ, ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা যেটা রাসূল ফরজ করে দিয়েছেন সেটা বাধ্যতামূলকভাবে দেশের জাতীয় শিক্ষানীতিতে স্কুলে, কলেজে, ভার্সিটিতে ঢুকাতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আবার বলতে হবে, ঠিক কিনা জোরে বলুন। আবার ঠিক না বেটে? এই শিক্ষা দেশের জাতীয় শিক্ষানীতিতে না থাকার কারণে 18 কোটি মুসলমানদের ফরজ আদায় হচ্ছে না, লঙ্ঘন হচ্ছে? বলেন, শিক্ষিত ভাইয়েরা বলেন, ফরজ আদায় হচ্ছে না লঙ্ঘন হচ্ছে? কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর মানুষ দায়ী হবে? 1 নাম্বার কে? 1 নাম্বার কে? নয়, সরকার। 1 নাম্বার কে? সরকার। আবার বলতে 1 নাম্বার সরকারের নাম তো ভয় পাইতেছেন। এখন ওরা নাই, এখন ওরা নাই, এখন আমরা। বলেন আলহামদুলিল্লাহ। এখন ওরা না আমরা, এখন ওরা না আমরা। দেশের জাতীয় শিক্ষানীতিতে ইসলামী শিক্ষা না থাকার কারণে কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে 1 নাম্বার দায়ী, জোরে 1 নাম্বার দায়ী, নাম্বার 1 আসামি, 1 নাম্বার আসামি। এটা আমার কথা নয়, সূরা তওবার 122 নম্বর আয়াত তাফসীর খুলে দেখেন। নাম্বার 2, দেশের জাতীয় শিক্ষানীতিতে ইসলামী শিক্ষা না থাকার কারণে দায়ী হবে জনগণ। দায়ী কারা? আমাতে। আবার বলতে হবে দায়ী কারা? আবার দায়ী কারা? আপনি বলবো যে আমাদের দোষ থাকে, আপনাদের দোষ আছে। নির্বাচন আসলে আপনি যে বলেন ক্ষমতার মালিক অমুক নেতা, ক্ষমতার মালিক অমুক পার্টি, ক্ষমতার মালিক কে? দূরে দূরে ক্ষমতার মালিক কে? আপনারা তো বলেন সকল ক্ষমতার মালিক জনগণ। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আপনারা তো বলেন জনগণই সকল ক্ষমতার উৎস। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? জুড়ে জুড়ে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের কষ্ট হয়েছে দেখতেছি, আর হবে না। হ্যাঁ, আর হবে না। আমার টিয়ের সময় গনিয়ে আসতেছে। ওনাদেরকে একটু উসমান ভাই অর্ডার দিলে ভালো হবে, আমার ভাতের প্যাকেট নিয়ে ফেললে আমি গাড়িতে উঠে যাবো। কথাটা শেষ করেন, কথাটা শেষ করি, খেয়াল করতে ভালো করে। দেশের জাতীয় শিক্ষানীতিতে ইসলামী শিক্ষা না থাকলে কিয়ামতের আদালতে 2 নাম্বার আসামি কে? জনগণ।
আপনারা যদি এই কথা শুনেন, আমি তো মাইকে বলতেছি, আপনারা যদি আমার সাথে আওয়াজ তোলেন, আপনারা যদি বাংলাদেশের উলামায়ে কেরামের সাথে আওয়াজ তোলেন, দেশের জাতীয় শিক্ষানীতিতে যেই শিক্ষা রাসূল ফরজ করে দিয়েছে প্রাথমিক শিক্ষা, সেটা ঢুকাইতে হবে হে সরকার। আপনারা যদি আমাদের দাবির সাথে একমত হন, জনগণ কিয়ামতের ময়দানে আপনারা আসামি থেকে বাঁচতে পারবেন। সুতরাং আপনারা কি আমাদের সাথে এই দাবিতে একমত? কারা কারা একমত? আল্লাহ এই সমস্ত হাতগুলোকে কিয়ামতের ময়দানে আসামি থেকে বাঁচার তৌফিক দেন। 3 নম্বরটা বলবো, 3 নম্বর আসামি মাহফিল আর একটা হলে তখন বলবো, আজকে আর না বলি, আরেকটা হলে তখন বলবো। 3 নম্বর আমরা উলামায়ে কেরাম। 3 নম্বর কারা? আপনি এখন খুশি হয়েছেন? খুশি হয়েছেন এখন? 3 নম্বর কারা? আল্লাহর কসম আপনারা আমাদেরকে আসামি বানাইতে পারবেন না। কেন? রহমানিয়া মাদ্রাসার ভাইয়ের নাম কি? মাদ্রাসা বানাইছে যে আইয়ুব নবী নে, আইয়ুব নবী নে, দেখেন এই আইয়ুব নবী ভাই, উনি কি আলেম? নয়, কিন্তু কোরআনের ভালোবাসা ওদের কলিজে আছে না নাই? না থাকলে উনি দায়িত্ব কাঁদে নিত? কথা বলেন। আইয়ুব নবী ভাইদের মতো অনেক কোরআনকে ভালোবাসত, কোরআন প্রেমীরা এই সমাজে আছে না নাই? যারা কোরআন শিক্ষার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে কোরআনের পাখি হওয়ার জন্য দিয়ে দিয়েছে, এমন অভিভাবক এখানে আছে না নাই? বাংলাদেশের মধ্যে 50,000 কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আপনাদেরকে কিয়ামতের ময়দানে আসামি হওয়া থেকে বাঁচার জন্য, এমনকি বাংলাদেশ সরকারকেও আসামি হওয়া থেকে বাঁচানোর জন্য এই মাদ্রাসার আলেমরা খেয়ে না খেয়ে, বেতন পেয়ে না পেয়ে আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য যে শিক্ষা রাসূল ফরজ করে দিয়েছেন, সেই শিক্ষা দেওয়ার জন্য দিন আর রাত 24 ঘন্টা চেষ্টা করতেছেন। ঠিক বললাম না? ঠিক বললাম? তাহলে আপনারা কি আমাদেরকে কিয়ামতের ময়দানে আসামি বানাইতে পারবেন? আমরা আপনাদেরকে আসামি বানাবো? আইয়ুব নবী ভাই কষ্ট করে নিজে বেতন না নিয়া পরের গোলামি করে অন্য জায়গায় চাকরি করে হেফজখানা দিয়েছে, কোরআনের বাগান খুলেছে, সেখানে তার সন্তানটা দেয় নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে নাই। আইয়ুব ভাই যদি কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেয়, আপনি বিচার পাবেন না। উলামায়ে কেরামকে আপনারা আসামি বানাইতে পারবেন না। আমরা মাদ্রাসার মধ্যে 10,000 15,000 উলামায়ে কেরামের বেতন 2 বেলা ভাত ডাল ভাত খেয়ে আপনাদের সন্তানদেরকে মানুষ করার জন্য কিয়ামতের ময়দানে আপনাদেরকে আসামি হওয়া থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশ সরকারকে আসামি হওয়া থেকে বাঁচানোর জন্য কওমি উলামায়ে কেরাম রাত দিন 24 ঘন্টা রাত 3টা থেকে পাহারাদারি করে আপনারা আমাদেরকে আসামি বানাইতে পারবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।